হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। প্লিজ আমার ব্লগটি একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একদম কন্টিনিউ দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম, তবে সকালের নাস্তা রেডি করেছি, সেগুলো আমি আর ভিডিওতে আনিনি। তো সবাইকে নাস্তা খাওয়ানোর পরে আমি খেয়ে নিছি। আর তাহমিদের আজকে স্কুলে পরীক্ষা ছিল, তো আজকে গ্যাস ছিল না একদমই। এটা তো প্রতিদিনের রুটিন আর কি, তেমন এখন গ্যাসের খুবই প্রবলেম। তো আমি কম গ্যাসে আর কি রান্না করতেছিলাম। আর আজকে তাহমিদের বাবারও অফ ডে। তো প্রথমে মুরগির মাংস নামাইছিলাম, ভাবছিলাম যে এইভাবে রান্না করব। পরে তাহমিদ আবার রোস্টটা অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম যে যেগুলো আছে সেগুলো দিয়ে ওকে একটু রোস্ট রান্না করে দিই। আর যেহেতু ওর বাবাও আজকে বন্ধ, বাসে থাকবে, তাহমিদ তাসনিম দুজনেই অনেক রোস্ট আর পোলাও অনেক পছন্দ করে। তো এই জন্য আজকে ভাবলাম যে একটু করে দিই। আর তেমন কোনো স্পেশাল মশলা বা কোনো কিছু দিইনি, ঘরে যে যা ছিল সেগুলো দিয়ে আমি রান্না করেছি। আর আলহামদুলিল্লাহ টেস্টও খুব ভালো ছিল। দেখা যায় অনেক সময় সব কিছু দিয়েও এরকম টেস্ট অনেক সময় পাওয়া যায় না, তবে আজকে একদম পুরো ঘরোয়াভাবে আর কি, ঘরোয়া যে মশলাগুলো থাকে, বাড়তি কোনো কিছু অ্যাড করা হয়নি, তারপরেও দেখা যায় টেস্ট ছিল। আর তাহমিদের বাবা বলছিল যে দেশি মুরগি এনে দিই, দেশি মুরগি দিয়ে রান্না করো, কিন্তু আমি সময় ছিল না এরকম তাহমিদকে স্কুল থেকে এনে। আর বাজারে গেলে দেখা যায় বাজার করে আনতে আবার ওইগুলো প্রসেসিং করতে সময় লাগবে। তো এই জন্য বললাম যে অন্য একদিন এনে দিও, আজকে যে মুরগিটা আছে, মাংসটা আছে, ওইটা দিয়ে আর কি করে দিই। আর এই ব্রয়লার মুরগি দিয়ে আমার আগে কখনো খাওয়াও হয় নাই আর রান্নাও করা হয় নাই, আজকে এই ফার্স্ট টাইম। আর টেস্টও মোটামুটি ভালো ছিল। তো আমি এখানে সব মশলাগুলো দিয়ে আর কিছু পেঁয়াজ বেটে ব্লেন্ডার করে বেটে দিছিলাম আর কি, ব্লেন্ডার আর নামাইনি, অল্প কিছু পেঁয়াজ বেটে দিছি। আর এইভাবে আনাম পেঁয়াজও দিছি, দিয়ে তারপর আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছু ভালো করে ভেজে তারপর আমি টক দই আর মাংসের রোস্টের যেই মশলাটা সেটা একসাথে দিয়ে সস দিয়ে একদম এক কাপের মধ্যে আমি ফিটিয়ে নিছিলাম। তারপর আমি দিয়ে এখন সব মশলা কষাবো। আর এখানে অল্প ধনিয়া গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিছিলাম, নাহলে দেখা যায় মিষ্টি মিষ্টি লাগবে। তো রান্না তো সবাই করতে পারে, এই জন্য আর ওরকমভাবে কিছু বলার নেই, শুধু আমি আর কি যেভাবে রান্না করতে সেটাই আর কি বলতেছিলাম। তো এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু একটু মানে ভারী ভারী মাংস, এই মুরগিটা অনেক বড় ছিল, অনেক ভারী ভারী আর কি মাংস, তো এইগুলো সিদ্ধ হতে, ভিতরে মশলাটা ঢুকতে একটু সময় লাগবে, এই জন্য ভালোভাবে কষিয়ে নেব। আর অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিছিলাম। তাহসিন যেহেতু ঝাল একদম খেতে পারে না, এই জন্য অতটাও ঝাল করিনি, তবে আমার কাছে খেয়ে মনে হচ্ছিল যে আর একটু ঝাল হলে বেশি ভালো হতো, একটু দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগতেছিল। তবে বাচ্চাদের জন্য পারফেক্ট ছিল, ওদের খেতে কষ্ট হয়নি। তো এখন ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিছি, এখন ভালোভাবে রান্না করব, বলক আনার পর কিছুক্ষণ জাল করব আর ভুনা ভুনা করে নামিয়ে ফেলবো। তো তাহসিন যখন শুনছিল যে আমি পোলাও রান্না করবো আর রোস্ট রান্না করবো, তখন থেকে বারবার এসে বলতেছিল, তুমি এত সময় নিয়ে রান্না করতেছো কেন, তোমার রান্না করতে পারো না, আমার নানি ভালো, নানি তাড়াতাড়ি রান্না করতে পারে। আর বলতেছিল যে আমি নানির জন্য দোয়া করবো, বেশি বেশি নামাজ পড়ে দোয়া করব। আমি বলতেছি না, আমার জন্য করো। পরে কয় ঠিক আছে, তোমার জন্য একটু করব, তুমি তোমার রান্না করে খাওয়াও, তোমার জন্য আমি দোয়া করব। তারপরে খাওয়া শেষ করে আসরের নামাজ আমরা পড়ার পরে ও আবার নামাজ পড়তেছিল যে এখন আমিও দোয়া করব তোমাদের জন্য। আর আমি কিন্তু আজকে পোলাও রান্না করেছি,
কিন্তু চাল কষাই রান্না করিনি। আমি এখানে চালের যে পরিমাণ চাল নিছি তাই সেই পরিমাণ আর কি পানিটা গরম পানি করে রেখেছিলাম আগে। তো মশলা কষাই তারপর হচ্ছে পানিটা বলক আনার পরে চালটা দিয়ে দিছিলাম। আর এভাবে রান্না করলে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে আর একদম পারফেক্ট হয়। একটা পোলাও দেখা যায় চাল ভাঙে না, কষাই রান্না করলে অনেক সময় দেখা যায় চালটা ভেঙে যায়, আর এইভাবে করলে অনেক পারফেক্ট হয়। বাবুর্চিরাও এরকমভাবে রান্না করে, তো আমার কাছে এটাই মনে হয় বেস্ট, এই জন্য আমি আর এখন কষাই না। আর এখানে আমি হচ্ছে রান্না বান্না সব কমপ্লিট, এখন আমি হচ্ছে সব কিছু পরিবেশন করে এখন বাচ্চাদেরকে খেতে দিব। আর পোলাওটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়েছিল, প্রত্যেকটাই খাবারের টেস্ট হয়েছিল। তো বাচ্চাদেরকে দিয়ে দিলাম, তাহমিদের বাবাও খেতেছিল। তো টেবিলে খাবারটা দিয়ে নেই, কারণ টেবিলে দিলে আবার আরিয়ান খুব বিরক্ত করে, চেয়ারের পিছন থেকে উঠে যায় খাবারের সময়। আর আমার কাছে এমনিতেও খাটে বসে খেলে বা মাটিতে বসে খেলেই আমার বেশি ভালো লাগে। চেয়ারে বসে বা টেবিলে বসে খাওয়াটা আমার মানে পার্সোনালিভাবে পছন্দ না। আর তাহমিদের বাবার খাবারের রিভিউ দেখে আমার খুবই হাসি হইতেছিল। ওরা কীভাবে মানে করতেছিল, দুষ্টামি করতেছিল আমার সাথে, বলতেছিল অনেক মজা হয়েছে। আর বাবাটা দেখে ওরা এমন করতেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।